নমস্কার, আমি মণিতপা। ১৬ আনা বাঙালি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আর আমিও আবার হাজির নতুন ব্লগ নিয়ে। এখানে এলে আমার ছেলে তো আর আমাকে চেনে না। ঠাম্মি দাদুই সব। ওদেরকে ঘিরেই সবকিছু, খাওয়া দাওয়া, ঘুমানো সবটাই। এখন চলছে ঠাম্মি আর নাতি মিলে মাছগুলোকে খাওয়ানোর পর্ব। আমার ছেলের আবার এটা ভীষণ পছন্দের কাজ। ওটা হিটার হচ্ছে, দেখবি জলটা গরম। হ্যাঁ হ্যাঁ, জলটা গরম। বলছে মাছ মরে যায় ঠান্ডা জলে না। ওই যে ওপরে মাছের খাবারগুলো পড়ে আছে, মাছগুলো আসবে আর টুকটুক করে সবগুলো ধীরে ধীরে খেয়ে নেবে। আরো কটা মাছ কিনে নিও, এবার তো জেনে গেছে সব না, পরে ফ্রি টাইম হবে যখন। এই দেখ কেমন করছে রে, ফিশগুলো খেলছে রে। না নাই ভালো লাগছে ফিশটা। অনেকদিন পর আমার লোক ডাকবো, যদি আমি না পারি। আজ পরিষ্কার করাতে। রাত গড়িয়ে সকাল হয়ে গেছে। এখন আমাদের রেডি হয়ে যাওয়ার পালা। যাবো এবার আমার মায়ের বাড়িতে। একরাশ মন খারাপ, আবার অনেকখানি আশা নিয়ে এখান থেকে যাব আজকে। মায়ের কাছে যাচ্ছি বলে খুব আনন্দ হচ্ছে ঠিকই, এখান থেকে চলে যাচ্ছি বলেও তার পাশাপাশি মন খারাপটাও কিছুটা করছে। ঘুম থেকে ওঠার পর বাবার অন্যতম প্রধান কাজ, ভালোবাসা, নেশা যাই বলুন না কেন, সেটা হলো এই পাখিগুলোকে খাবার খাওয়ানো। এক মুঠো করে চাল বাবা ছড়িয়ে দেয় এই ব্যালকনির বাইরে। এক ঝাঁক পায়রা এসে বসে, কি ভালোটাই না লাগে দেখতে। আর মায়ের শখের ছোট্ট একখানি বাগান আমাদের ব্যালকনিতে। এই শীতকালের সময় ফুল টুল সেরকম লাগায়নি, তবে গরমকালে মা অনেক ধরনের ফুলও লাগান, যেমন বেলি, গাঁদা, গোলাপ ইত্যাদি আরো অনেক কিছু। ফুল গাছগুলো না থাকলেও নানান রকমের পাতাবাহারি গাছ রয়েছে এখন। আর বেশিক্ষণ এখানে দাঁড়ালে চলবে না, এবার রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। সকাল 7:30 মতন বাজে। আমরা পৌঁছে গেছি টাটানগর রেলওয়ে স্টেশনে। বাড়ি থেকে বেরোনোর সময় আর ভিডিও বানাইনি। সেই সময় সবার চোখে মুখে বিষণ্ণতার ভাব, কান্নাকাটি। এইসবের কি ভিডিও বানাতে ভালো লাগে বলুন? সবাই কান্নাকাটি করছে, আমি কষ্ট পাচ্ছি, সেই মুহূর্তের ভিডিও বোধহয় ক্যামেরাবন্দি না করাই ভালো। বরং এখানে 8-9টা দিন যে সুন্দর ভালোভাবে সপরিবারে কাটালাম, সেই ভালো ভালো ভিডিও ছবিগুলোই আমার গ্যালারিতে তোলা থাক। এই টাটানগর বা জামশেদপুর থেকে ট্রেনে করে যাব আসানসোল, মোটামুটি 4 ঘন্টার রাস্তা ট্রেনে। আর তারপরে সেখানে আমার ভাই আসবে গাড়িতে করে নিতে। যাব আমার মায়ের কাছে। আমার বাড়ির লালমাটির দেশ বীরভূম জেলায়, বীরভূম জেলার সদর শহর সিউড়িতে। বাবা আর ওই ড্রাইভার দাদা আমাকে স্টেশনে ছেড়ে গেলেন। সেই ভিডিও আর বানাইনি, কারণ বাবারও বেশ কিছুটা মন খারাপ ছিল, আমারও আর ঠিক ইচ্ছা করলো না। টাটানগর থেকে সিউড়ি অবশ্য 280 কিলোমিটার থেকে 300 কিলোমিটার মতন রাস্তা। গাড়িতে যাওয়াই যেত, কিন্তু মুশকিলটা হলো আমার নিজের এত গা বমি দেয় গাড়িতে উঠলে। তার পাশাপাশি এখানকার যা রাস্তা, স্পিড ব্রেকার, চারিদিকে একা বেঁকা রাস্তা, এইসবে তো বেশি গা বমি দেয়। তাই ট্রেনে কোনো জায়গায় যাত্রা আমার সবসময় আরামদায়ক ও সুবিধাজনক বলে মনে হয়। জানলার ধারে বসে নদী, নালা, গাছপালা আরো অনেক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চললাম বাড়ির পথে। জানেন, আমি মায়ের কাছে গেছিলাম 2022 সালের মে মাসে। প্রায় 2.5 বছর পরে চললাম আবার বাড়িতে। আমরা যখন কানাডা আসি 2023 সালে, তখন মা আর ভাই এসেছিলেন আমার সাথে জামশেদপুরে দেখা করতে। আসলে এত কম সময়ের ব্যবধানে আমরা চলে এসেছিলাম কানাডা, তখন মায়ের কাছে আর যাওয়ার সুযোগ হয়নি। পৌঁছে গেছি আসানসোল রেলওয়ে জাংশনে। কি অবস্থা দেখেছে চোখে মুখের এতটা জার্নি করে! যেমন তেমন করে সকালবেলায় বেরিয়ে এসেছিলাম। ভাই নিতে চলে এসেছে, গাড়িতে সব জিনিসপত্র লোড করা হচ্ছে। আর বলবেন না, এই যে ক্রিম কালারের কোটটা যেটা পরে আছি না, ঠান্ডা কম থাকুক বা বেশি থাকুক, প্রয়োজন হোক বা না হোক, সব জায়গায় বাধ্য হয়ে এটাকেই পরে যেতে হচ্ছে। এত ভারী আর এতটা বড় যে সুটকেসে রাখার জায়গাই হচ্ছে না। আর এইটা যদি সুটকেসে ভরি, তাহলে সুটকেসটাই আর অন্য কোনো জিনিস আঁটবেই না। তাই বাধ্য হয়ে সব জায়গায় পড়ে যাচ্ছে। গাড়ি ছুটে চলেছে, দুপাশে সুন্দর মাঠ, ঘাট, গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্য। এই আমার জন্মভূমি, আমার বীরভূম, আমার লালমাটির জায়গা। জামশেদপুরে যেমন 8-9 দিন ছিলাম, এখানেও ওই 8-9 দিনেরই প্রোগ্রাম। আসলে স্কুলের তো মাত্র 2 সপ্তাহ ছুটি ছিল, এক্সট্রা 5-6 দিন ছুটি নিয়ে টোটাল ওই 18-19 দিনের মতন প্রোগ্রাম আমাদের। তার মাঝে তো যাতায়াত করতে 2-4 দিন চলে যায়। সিউড়ির কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। এবার মাকে দেখার জন্য মনটা ভারী ছটফট করছে। পৌঁছে গেলাম বাড়িতে। মায়ের সাথে এত এত গল্প জমে আছে, সে কতদিন দেখা হয়নি। যদিও আমরা ক্লান্ত, তার পাশাপাশি এত আনন্দ, ক্লান্তি যেন কোথাও উধাও হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো আমার প্রিয় বেশ কিছু মানুষজনের ছবি। প্রথমেই দেখাই আমার বিশাল ট্যালেন্টেড মায়ের ছবি। মা রাজীব গান্ধী তখনকার প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নিচ্ছেন। বলে রাখি, মা শান্তিনিকেতনের স্টুডেন্ট, কলা ভবনের। ভীষণ ভালো হাতের কাজ, কিন্তু পরিবার পরিস্থিতি এসবের জন্য সেইভাবে প্রস্ফুটিত হওয়ার সুযোগ হয়নি। মায়ের হাতের কাজ পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই ছিল আমার বাবার ছবি।
তার পাশেই রয়েছে আমার মামার বাড়ির দাদু আর দিদা। এই আমার বাবা, প্রায় 19.5 বছর হয়ে গেছে তিনি তারাদের দেশে। ইনারা হলেন আমার দাদু আর ঠাকুমা, যাদের ছবি এতক্ষণ দেখালাম কেউই আমাদের মাঝে আর নেই। সকলে তারাদের দেশে একসাথে বোধহয় ভালোই আছেন। ওনারা যেখানেই থাকুক, ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটাই চাই। আমার ঠাকুমা ও দাদু, এই মানুষটা যদি আজকে থাকতেন আমাদের মাঝে, কি খুশিটাই না হতেন, বিশেষ করে আমার ছেলেকে দেখে। আমরা তখন কত ছোট, স্কুলে পড়ি যখন বাবা গেছেন আমাদের ছেড়ে চলে। তারপর থেকে মা একা হাতে সমস্তটা সামলে রেখেছেন। আমার আর ভাইয়ের ছোটবেলাকার ছবির পাশাপাশি আমার বিয়ের ছবি। আমার ভাই কিন্তু ছোটবেলায় ভীষণ কিউট ছিল, খুব মোটুসোটু ছিল। আমার ছোটবেলাকার ছবির পাশেই রয়েছে একটি ট্রফি। 2013 সালে পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত বিউটিশিয়ান মিস কেয়াসের দ্বারা অনুষ্ঠিত মিস অদ্বিতীয়া নামক বিউটি কন্টেস্টটি জিতে আমি ওই পুরস্কারটি পেয়েছিলাম। খুব জোরে খিদে পেয়েছিল, যদিও সকালবেলায় জামশেদপুর থেকে মা সব প্যাকিং করে দিয়েছিলেন, সে তো রাস্তায় অনেকক্ষণ খেয়েছি। তারপর বাড়ি এসে এই সব খাবারের জোগাড়, এগরোল, মোগলাই আগে থেকে আমি বলে রেখেছিলাম, এই সব তো আর ক্যানাডাতে পায় না, আর আমার ভীষণ প্রিয় খাবার এইগুলো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে অতি শীঘ্রই নতুন ব্লগে। ধন্যবাদ।